আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি হ্যামস্টারের অপেক্ষার দিন শেষ। আজকে সেই 26 তারিখ, আজকে সন্ধ্যা 6টা বাজে। মেজর যে এক্সচেঞ্জার গুলো আছে সবগুলোতেই কিন্তু আজকে হ্যামস্টার কম্বার লিস্টিং হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা টোকেনটা সেল করবেন এবং ইউএসডিটি তে কনভার্ট করবেন। বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে এবং প্রাইসটা কেমন হতে পারে সেটাও থাকবে আজকের এই ভিডিওতে। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে মোর নামে অপশন পেয়ে যাবেন। সিম্পলি এখানে মোর অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন মোর নামে আরেকটা অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে জয়েন করে দিবেন, কারণ প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু আপডেটগুলো আমাদের ভিডিও করে দেওয়া পসিবল হয় না। আমরা প্রত্যেকটি প্রজেক্টের আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, যেখান থেকে আপনি সহজেই কিন্তু সব আপডেট প্রতিনিয়ত টাইম টু টাইম ফলো করতে পারবেন। তো এখানে জয়েন হওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমি প্রতিনিয়ত সব প্রজেক্টের আপডেটে দিয়ে দিচ্ছি। ক্যাটস সহ মিমিফাই এর যে কম্বো, তারপর হলো বিভিন্ন প্রজেক্টের যে কম্বোগুলো আছে সবগুলো কিন্তু আমার চ্যানেলে শেয়ার করি। এবং দেখতে পারবেন এখানে প্রতিদিন কিন্তু আমি টপ 15 যে প্রজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু আমার এখানে টেলিগ্রাম চ্যানেলে রেগুলার শেয়ার করি, যাতে আপনি এগুলোতে কাজ করতে ভুলে না যান। এবং আপনি যদি আমাদের পিন মেসেজ গুলো ফলো করেন এখানে দেখতে পারবেন আমি কিন্তু যে প্রজেক্ট গুলো আছে সব প্রজেক্ট গুলোই কিন্তু সিরিয়াল করে একসাথে কিন্তু দিয়ে দিছি। অনেকগুলো প্রজেক্ট যার মধ্যে আমি হলো টপ 15 এর মধ্যে কিছু বাছাই করে আপনাদেরকে এখানে প্রজেক্ট গুলো শেয়ার করছি। তো অবশ্যই অবশ্যই সবগুলোতে জয়েন করার চেষ্টা করবেন, কারণ আমাদের এয়ারড্রপে কাজ করতে হলে অবশ্যই মনে রাখবেন কিছু প্রজেক্ট থাকবে আপনাকে $5 দিবে, আর কিছু প্রজেক্ট আসবে আপনাকে যেখানে 100 হতে $200 দিয়ে যাবে। যেমন ধরেন ডক্স বা নট কয়েন বা ডক্স আমাদের হিউজ পরিমাণ ইয়ারড্রপ দিয়ে গেছে, কিন্তু এরপরে আরো কয়েকটি ইয়ারড্রপ দিছে যেগুলোর মধ্যে আমি ধরলাম রকেট র্যাপিড সহ আরো কয়েকটি প্রজেক্ট যেগুলো আমাদেরকে তেমন কোনো একটা প্রফিট দেয়নি। তো এরকম আমাদের মার্কেটে অনেক প্রজেক্ট থাকবে যার মধ্যে হলো আপনাকে কেউ হলো $1000 দিবে, আবার কেউ হলো $5 দিবে। তো এর জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কোনটা কত পেমেন্ট দিবে এটা আগে থেকে জানা হয় না, তার কারণে আমাদেরকে অবশ্যই সবগুলো প্রজেক্টে জয়েন হতে হবে, সবগুলো প্রজেক্টে কাজ করতে হবে, কারণ আমরা ফ্রিতে ইনকাম করতে আসছি এখানে, কোনো রকম ইনভেস্ট ছাড়া। তো ফ্রিতে ইনকাম করতে হলে একটু হলেও কষ্ট করতে হবে আমাদেরকে। তো অবশ্যই আজকের টপিক যেহেতু হ্যামস্টার কম্বার নিয়ে, তো হ্যামস্টার কম্বাটে আপনারা অবশ্যই অবশ্যই যারা যারা উইথড্র করেছেন, যেমন হলো বাইন্যান্স সহ, তারপর আপনার বাইবিট, তারপর হলো আপনার যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে সেই ওয়ালেটও উইথড্র করছেন, তো তারা কিন্তু অলরেডি চেক করবেন আপনাদের পেমেন্ট কিন্তু পেয়ে গেছেন। কিন্তু টন কিপারে এখনো পর্যন্ত উইথড্র দেয়নি। এর কারণ হলো টন কিপার হলো অন চেনের মাধ্যমে পেমেন্টটা করা হয়। এখন অন চেনের মাধ্যমে যাদেরকে পেমেন্ট করা হয় তাদের ওইখানে ট্রানজাকশন নিয়ে একটু সমস্যা থাকে এবং চাপ থাকে, যার কারণে অনেকগুলো ট্রানজাকশন একসাথে করা সম্ভব হয় না। তো ওইটা করতে আস্তে আস্তে একটু ধীরে ধীরে হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আজকে লিস্টিং হওয়ার আগেই হলো সবাই টোকেন গুলো পেয়ে যাবেন, যদিও না পান তাহলে ধীরে ধীরে সবার টোকেন কিন্তু চলে আসবে। তো আমরা যদি সরাসরি হ্যামস্টার কম্বাটে এখন অ্যাপে চলে যাই এবং অ্যাপে চলে আসার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে সরাসরি আপনারা ইয়ার ড্রপ অপশনে চলে আসবেন। তো এখন আপাতত সিজন 2 যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, আমরা এখন সিজন 2 তে কিন্তু জয়েন করবো না, আপাতত দেখবো আমরা সিজন 1-এ হ্যামস্টার কম্বাট আমাদেরকে কেমন পেমেন্টটা করে। যদি আমাদের ভালো রকম একটা পেমেন্ট করে তাহলে কিন্তু আমরা সিজন 2 তে জয়েন করবো, অন্যথায় আমরা কোনো সিজন 2 তে জয়েন করবো না। তো আমরা হ্যামস্টার কম্বাটে এখন যদি আমরা সরাসরি উইথড্রল অপশনে চলে আসি, এখানে উইথড্র অপশনে চলে আসার পরে দেখতে পারবেন এখানে আগে ক্লেম অপশন সহ ইবিআই এক্সচেঞ্জারের একটা অপশন ছিল, যা এখন বর্তমানে আজকে সকালে আপডেট চলার পরে এটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এখন এখন যদি আপনারা সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জার অপশনে ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনারা সেপ্টেম্বর 24 ইউটিসি বাইন্যান্স কনফার্ম, মানে 24 তারিখের ভিতরে অলরেডি কিন্তু বাইন্যান্সে এটা কনফার্ম করে ফেলছে যে পেমেন্টটা অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা যদি এখন সরাসরি বাইন্যান্স, বাইবিট, টেলিগ্রাম ওয়ালেটে চেক করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা অলরেডি কিন্তু পেয়ে গেছেন। তো যারা যারা এখনো পাননি তারা কি করবেন, তারা হলো এখানে সেপ্টেম্বর 26 তারিখ এর ভিতর ডিপোজিটটা তাদের কনফার্ম হয়ে যাবে। যদি কারো কনফার্ম না হয় তাহলে দেখতে পারবেন আমার বর্তমানে যেহেতু কনফার্ম হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার এখানে কোনো অপশনই নাই, কিন্তু আপনাদের এখানে ক্লেম নামে একটা অপশন থাকবে। তো আপনারা সিম্পলি ক্লেম করে টন কিপার ওয়ালেটে এটা হলো ট্রানজাকশনটা করে নেবেন। তো
তো আমি সরাসরি আমার আরেকটি ওয়ালেটে চলে আসছি, যেটাতে কোনো রকম টোকেন ছিল না, মানে কোনো রকম কাজ করিনি। জাস্ট এখন আপনাদের দেখানোর জন্যই কিন্তু এখানে আসছি। এখানে যদি আপনারা দেখতে পারেন, ডাইরেক্ট ক্লেম নামে একটা অপশন আছে, যেটা আগামী 6 ঘন্টা পর, মানে বিকাল 4টার পরে মেবি এটা হলো খুলে দিবে। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট ক্লেম করে কিন্তু টন কিপার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আমি সরাসরি যখন এটা খুলে দিবে সেই সময় কিন্তু আমি আপনাদের আমার চ্যানেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ওইখানে কিন্তু আমি এটা বলে দিব। এবং আপনারা যারা ইবিআই এক্সচেঞ্জারে উইথড্রটা করছিলেন, ইবিআই এক্সচেঞ্জারে অলরেডি কিন্তু 26 তারিখ 12 ইউটিসি, মানে 4টার ভিতর এটা কিন্তু ডিপোজিট কনফার্ম হয়ে যাবে অপশনে। এবং আপনারা যখন হলো এটা লিস্টিং হবে, মানে সরি বিকাল 4টা না, বিকাল সন্ধ্যা 6টা বাজে এটা হলো যখন লিস্টিং হবে, তখনই কিন্তু আপনারা আপনাদের ইবিআই যে ডেক্স ডিপোজিট এক্সচেঞ্জার আছে ওইটাতেই পাবেন। মানে যারা যারা ইবিআই উইথড্র দিয়েছেন তারা সেখানেই পাবেন। আর সন্ধ্যা 6টায় যখন ট্রেডিংটা স্টার্ট হবে, কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার সহ বাইবিট এক্সচেঞ্জার দেন টেলিগ্রাম ওয়ালেট যেগুলোতে আপনারা উইথড্র করছেন ওইগুলোর পেমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং টন কিপারে যে উইথড্রটা ছিল ওইটা মেবি আজ বিকাল 4টার ভিতরে পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। এখন মেইন কথা হলো, অনেকেই আমার থেকে অলরেডি জিজ্ঞেস করছেন যে ভাই এখানে মানে আমাদের তো হ্যামস্টার টোকেনটা পাইলাম, বাট হ্যামস্টার টোকেনটা সেল কিভাবে দিব? এটা সেল করার জন্য সরাসরি আপনারা যে যে এক্সচেঞ্জার উইথড্র দিয়েছেন সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। যেমন আমি প্রথমে বাইন্যান্স থেকে দেখিয়ে দিই। তো বাইন্যান্সে চলে আসার পরে আপনারা সিম্পল এখানে দেখতে পারবেন ওয়ালেট নামে অপশন আছে, আপনারা সিম্পলি ওয়ালেটে ক্লিক করে দিবেন। এবং ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনারা স্পট ব্যালেন্সে ক্লিক করেন, সরাসরি স্পট ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনারা যে টোকেনটা উইথড্র দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হ্যামস্টার টোটাল কয়েন দিয়েছে 515 টোকেন, যেটার ভ্যালু কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। বিকাল সন্ধ্যা 6টায় যখন এটা হলো লিস্টিং কনফার্ম হবে, তখনই কিন্তু আমরা এটার মেইন প্রাইস মানে আসল প্রাইসটা জানতে পারবো। তো এটা ট্রেডিং করার জন্য, মানে এটা সেল কিভাবে দিব, এটা সেল দিয়ে আমাদেরকে প্রথমে ইউএসডিটি করতে হবে। ইউএসডিটি করার জন্য সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন হ্যামস্টার কনভার্টার, দেন এখানে দেখতে পারবেন ট্রেডিং নামে একটা অপশন কিন্তু চালু হয়ে যাবে এই জায়গায়। যেমন আমি অন্যান্য টোকেন দিয়ে দেখিয়ে দিই, আপনারা সিম্পলি দেখতে পারবেন আমার থেকে ধরেন ইউএসডিসি এই টোকেনের মাধ্যমে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রেডিং এর এখানে একটা অপশন আছে, যেটা কিন্তু হ্যামস্টার কনভার্টে আজ সন্ধ্যা 6টার পরে কিন্তু এখানে শো করবে, যেটাতে প্রথম অপশনটা থাকবে হ্যামস্টার বাই ইউএসডিটি। তো আপনারা সিম্পলি এই প্রথম অপশনে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এখানে আপনাদের একটা প্রাইস শো হচ্ছে, যেটা হলো হ্যামস্টার কনভার্টের মেইন প্রাইস থাকবে। তো আমার সিম্পলি যেহেতু আমি আপনাদের বলছি অন্য আরেকটা টোকেন দিয়ে কিন্তু আমি দেখিয়েছি, তো যার কারণে এখানে দেখতে পাচ্ছি ইউএসডিসি সিলেক্ট আছে। বাট আমি যখন সন্ধ্যা 6টা হবে তখন কিন্তু এই টোকেন এখানে আপনাদেরকে অবশ্যই হ্যামস্টার বা ইউএসডিটি সিলেক্ট করতে হবে। যারা নতুন তাদের জন্য বলতেছি, একদম যারা নতুন বাইন্যান্স সম্পর্কে জানেন না তাদের জন্য বলতেছি, আপনারা সিম্পলি ওই ট্রেডিং অপশনে ক্লিক করবেন। ট্রেডিং অপশনে হ্যামস্টার বা ইউএসডিসি সিলেক্ট করলে কিন্তু এখানে কিন্তু হ্যামস্টার বা ইউএসডিসি সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মার্কেট প্রাইস, মানে এখানে এটার উপর ডিপেন্ড করবে আপনার এখানে সেল দেওয়া। তো আপনার এখানে যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা কিন্তু এখানে বসিয়ে দিবেন বা অটোমেটিক বসে যাবে। তারপরে আপনাদের যে টোকেনটা আছে এটা ধরেন আপনারা সেল দিতে চাইতেছেন, সেল দেওয়ার জন্য সিম্পলি এখানে যে সেল অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার অপশনটা লাল হয়ে যাবে। দেন এখানে দেখতে পারবেন আপনার যে এখানে একটা অপশন আছে, সিম্পলি এটা এভাবে টেনে এদিক দিয়ে নিয়ে আসতে হবে। এখানে মানে আপনি কত পার্সেন্ট টোকেন হলো এখানে উইথড্র করতে চাইতে মানে সেল দিতে চাইতেছেন সেটা কিন্তু সিলেক্ট করেন। যেহেতু আমি 100% করবো সেহেতু আমি এখান থেকে 100%টা সিলেক্ট করে দিলাম। দেন এটা 100% সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেল ইউএসডিসি। এখানে কিন্তু আমার বর্তমানে আমি যেহেতু ইউএসডিসি কয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি সেই কারণে আমার এখানে শো করতেছে ইউএসডিসি। বাট আপনারা যেহেতু এখানে হ্যামস্টার টোকেনটা সেল করবেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে শো করবে সেল হ্যামস্টার। তো সিম্পলি আপনারা এখানে সেলে ক্লিক করে দিবেন। তো সেলে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পারবেন মার্কেট প্রাইসের যেটা থাকবে সেই প্রাইসে কিন্তু এখানে সেল হয়ে যাবে। বাট এখানে যদি ধরেন আপনাদের এরকম হিস্ট্রির অপশন থাকে তো মনে করবেন এটা কিন্তু আপনার পেন্ডিং এ থাকবে। মানে আপনার যে প্রাইসটা আছে, যে প্রাইসটা এখানে সিলেক্ট করছিলেন সেই প্রাইসটা কিন্তু এখানে হলো বরাবর তার থেকে একটু কম আছে, যার কারণে আপনার সেলটা হচ্ছে না। অথবা যদি বাই করতে যান সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যদি আপনার যে বাই করার রেটটা তার থেকে বেশি আছে তাহলে কিন্তু আপনার হলো টোকেনটা বাই হয় না। আর যদি সেল করতে যান সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি সেল করার সময় যে প্রাইসটা দিয়ে সেল করতেছেন তার থেকে কম টোকেন নিয়ে মানে বাই সেল হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলটা হয় না। তো পেন্ডিং এ থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই প্রাইসটা অতিক্রম করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল হয় না। তো যেহেতু আমাদের এখানে প্রাইসটা 1-2 করতেছে এই জায়গায় করে দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি এটা প্রথমে ক্যান্সেল করে দিব। আমি আমার ক্ষেত্রে দেখাচ্ছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হ্যামস্টার টোকেনের হাইপ এতই বেশি থাকবে যে এটা কিন্তু একবার উঠবে, একবার আকাশ উঠবে, একবার জমিনে নামবে। তো হ্যামস্টার টোকেন যেগুলো যেগুলো নতুন লিস্টিং হয় সেগুলো কিন্তু
একটু বেশি উপর উঠবে, আবার একটু বেশি নেমে যায়। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে যখনই লিস্টিং হবে তখনই কিন্তু আপনারা সেল দিয়ে দিবেন। তো আমি এটা যেমন ধরেন আমি এক দিয়ে এখানে কিন্তু সেল দিয়ে দিব, দেন সেল দিবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেল হয়ে গেছে। এবং আমরা যদি সরাসরি এখন এক্সপোর্টে চলে আসি, আগে ছিল ইউএসডিসি, এখন হয়ে যাবে এটা ইউএসডিটি। তো আপনারা এভাবে করে আপনাদের টোকেনটা ইউএসডিটি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার টোকেনটা ছিল আগে ইউএসডিসি, এখন হয়ে গেছে ইউএসডিটি। তো এভাবে করে আপনারা টোকেনটা বাইন্যান্সে সেল দিয়ে নেবেন এবং ইউএসডিটি করে নেবেন। আর হ্যামস্টারের যে টোকেনটা আছে ওই টোকেনে হোল্ড, যারা যারা অভিজ্ঞ আছেন তারা চাইলে হোল্ড করতে পারেন। আর যদি হোল্ড করার মতো মানসিকতা না থাকে তাহলে সরাসরি বলতেছেন আপনারা সেল করে যে ডলারটা আছে ওই ডলারটা নিয়ে নেবেন। তাহলে আপনারা এভাবে করে এক্সপোর্ট থেকে মানে সেল করে দিবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলতেছি ভাই আপনারা হোল্ড করার কোনো প্রয়োজন নেই, আপনারা সেল করেন আর শিখেন। যেহেতু একদম নতুন হ্যামস্টার কম্বাইন নিয়ে অনেকেই কাজ করতেছেন একদম নতুন এয়ারড্রপ জগতে, সেক্ষেত্রে আপনারা হলো প্রথমত সেল সেল করাটা শিখেন। তো যেহেতু আমাদের প্রথম ধাপ আমরা সেল করাটা, তো এটা সেল করে আপনারা ইউএসডিটি করে রাখুন। কারণ হ্যামস্টার কম্বাইন আমি প্রথমেই বলছি একবার চাঁদে তুলবে দামটা, আরেকবার মাটিতে নামাবে। সেই ক্ষেত্রে আপনার ইউএসডিটি কয়েনের কিন্তু কোনো রকম মানে এটা একটা স্টেবল কয়েন, যেটা আপনার দামটা বেশি বাড়েও না বেশি কমও না, বরাবর $1 থাকে। তো সেক্ষেত্রে আপনারা ইউএসডিটিটা করে রাখবেন। দেন আপনারা অনেকে বাইবিট এক্সচেঞ্জারে উঠে দিয়েছেন, তো বাইবিট এক্সচেঞ্জারেও কিন্তু সেম আপনারা ট্রেডিংটা করতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিই তাও। তো আপনারা সর্বপ্রথম বাইবিট এক্সচেঞ্জারে চলে আসবেন। বাইবিট এক্সচেঞ্জারে চলে আসার পরে আপনারা সিম্পল এখানে দেখতে পারবেন অ্যাসেট নামে অপশন আছে। তো সিম্পল এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাসেট নামে অপশন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ইউনিফাইড ট্রেডিং নামে যে অপশনটা আছে সিম্পল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের হ্যামস্টার টোকেন যেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। গতকালকে যখন আমরা হ্যামস্টার টোকেনটা বাইবিটে পেয়েছিলাম তখন কিন্তু আমাদের এখানে একটা প্রাইস শো হচ্ছিল, ওইটা ছিল কাল্পনিক প্রাইস। আমি কিন্তু আমার চ্যানেলে বলে দিয়েছিলাম ওই প্রাইসটা কোনোদিন সত্যি হবে না, মানে যতক্ষণ না পর্যন্ত লিস্টিং হচ্ছে আমরা আসল প্রাইসটা কিন্তু জানতে পারবো না। এখন বর্তমানে আমরা যদি প্রি মার্কেট প্রাইসটা দেখতে যাই ওইখানে কিন্তু 10 সেন্ট, তবে কিন্তু আমরা যদি অন্যভাবে কোনো অন্য এক্সচেঞ্জারে যদি প্রি মার্কেটে প্রাইস দেখতে চাই সেখানে 1 সেন্ট। তো এখন বর্তমানে কোনো প্রাইসে কিন্তু সিউরিটি নেই যে যতক্ষণ না পর্যন্ত টোকেনটা লিস্টিং হচ্ছে। তো এখানে কিভাবে ট্রেডিং করবেন, ট্রেডিং করার জন্য সিম্পলি আপনারা এখানে হ্যামস্টার ক্লিক করে দিবেন। দেন এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেডিং অপশনটা অলরেডি কিন্তু চলে আসছে। তো এই টাইপের কিন্তু বাইন্যান্সও থাকবে। তো আপনারা সিম্পল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সময়টা কিন্তু কাউন্ট ডাউন হয়ে যাচ্ছে। তো কাউন্ট ডাউন হওয়ার পরে এখানে কিন্তু আপনাদের মেন প্রাইসটা শো করবে। দেন এখানে হলো আপনাদের বাই এবং সেল নামে অপশন থাকবে। তো যেমন করে বাইন্যান্সে আমি এখন দেখালাম, আপনারা সেল অপশনে ক্লিক করবেন। তো সেল অপশনে ক্লিক করার পরে এই জায়গা থেকে 100% করে দিবেন। দেন এখানে হলো আপনারা সেল অপশন পেয়ে যাবেন, সেল ক্লিক করে সেল করে নেবেন। যেভাবে আমি বাইন্যান্সে শিখিয়ে দিলাম সেম প্রসেস কিন্তু বাইবিট এক্সচেঞ্জারও সেম। তো এভাবে করে আপনারা ডলারটা সেল দিয়ে রাখেন। দেন আপনারা সিম্পলি এখানে এসেট অপশনে চলে আসবেন। এসেট অপশনে চলে আসার পরে আপনারা ইউনিফাইড ট্রেডিং অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যখন আপনাদের টোকেনটা ইউএসডিটি হয়ে যাবে, এখন আপনি চাইছেন এটা সরাসরি আপনাদের যে মেইন বাইন্যান্স আছে সেই বাইন্যান্সে কিন্তু ট্রান্সফার করবেন। এখন অনেকে ট্রান্সফার করাটা জানতে চেয়েছেন আমার কাছে। ট্রান্সফার করার জন্য সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে। সরি, এখানে না, আপনারা এখানে ব্যাক দিবেন। দেন এখানে দেখতে পারবেন এখানে উইথড্র নামের অপশন আছে। সিম্পলি আপনারা এই উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে সিম্পলি আপনার ইউএসডিটি যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনাদের এখানে প্রথমে শুরুতে শো করবে। যেহেতু আমার থেকে এখন টোকেন নাই ইউএসডিটি বাইবিটে, যার কারণে আমার শো হচ্ছে না। তো আপনাদের যাদের যাদের টোকেন থাকবে তাদের শো করবে এবং সেটাতে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। যেভাবে আমরা হলো অন্যান্য কোনো প্রজেক্টে ডিপোজিট করতে গেলে আমরা যেভাবে উইথড্র দিই, যারা নতুন তারা বুঝবেন না, তাদের জন্য সিম্পলি আপনারা এখানে অ্যাড্রেস দিতে হবে। এখন অ্যাড্রেসটা কই পাবেন, বাইবিট এক্সচেঞ্জার থেকে যে বাইন্যান্সে উইথড্র দিবেন আপনারা যে অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য সিম্পলি আপনারা বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্সে চলে আসার পরে আপনারা সিম্পলি এখানে দেখতে পারবেন ডিপোজিট নামে অপশন আছে। সিম্পলি এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক সিস্টেম আছে, একটা ট্রন, বিএমবি স্মার্ট চেইন, টন কয়েন, ইথেরিয়াম, প্লেগন। তো আপনারা এখানে এত কিছু দেখার দরকার নেই। আপনারা সিম্পল এখানে যে টন কয়েনটা আছে সিম্পল এটা সিলেক্ট করবেন। কারণ বাইবিট থেকে টন কয়েনের মানে চেনের মাধ্যমে যদি আপনারা ডলার ট্রান্সফার করেন এক্ষেত্রে কোনো রকম ফি প্রয়োজন হয় না, আমি দেখেছি। তো যার কারণে আপনাদেরকে টন কয়েনের মাধ্যমে ডিপোজিটটা করতে বলা হচ্ছে। তো আপনারা সিম্পল এখানে দেখতে পাবেন আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই দুইটা জিনিস কিন্তু কপি করে নেবেন। তো আমি সিম্পল এই দুইটা জিনিস কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা এখন বাইবিট এক্সচেঞ্জারে চলে যাব। বাইবিট এক্সচেঞ্জারে চলে আসার পরে আপনারা সরাসরি ওই উইথড্র অপশন এবং যে ইউএসডিটি অপশনটা সিলেক্ট করতে বলছি ওইখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে এই
অ্যাড্রেস যেটা কপি করে আনছেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন সিম্পলি। অ্যাড্রেসটা সরি অ্যাড্রেসটা বসানোর পরে আপনাদেরকে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু টন কয়েনের মাধ্যমে নেটওয়ার্ক সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমাদের এখানে সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে শো করবে ERC20 মধ্যে ফি কাটবে $8, TRC20 মধ্যে $1.03 মানে 30 সেন্ট। দেন আপনারা এখানে যদি নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করলে এখানে কিন্তু টন কয়েনের যে চেনটা আছে সেই চেনটা পেয়ে যাবেন। সিম্পলি দেখতে পাচ্ছেন টন কয়েনের মাধ্যমে যদি উইথড্র করেন জিরো ফি, মানে কোনো রকম ফি লাগবে না। সেই জন্য আমি সবাইকে বলছি টন কয়েনের মাধ্যমে আপনারা এখানে উইথড্র করবেন। তো সিম্পলি এখানে টন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। দেন এখানে দেখতে পারবেন আপনাকে এখানে বলছে ট্যাগ বা মেমো, এখানে হলো কমেন্ট করার জন্য। তো আমরা যে ওই যে মেমোটা কপি করে আনছি সিম্পলি এখানে মেমোটা বসিয়ে দিব। দেন আপনারা এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে টোটাল আমরা যত ডলার মানে ট্রান্সফার করতে চাই সেই ডলারটা কিন্তু এখানে হলো আমরা ট্যাপ করেও লিখতে পারবো, অথবা এখানে কিন্তু ম্যাক্সে ক্লিক করলে কিন্তু অল কিন্তু ডলার চলে আসবে। যেহেতু আমার ডলার নেই সেক্ষেত্রে আসতেছে না। তো আপনাদের যারা যারা ডলার থাকবে তাদের কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা প্রথমত হ্যামস্টার কনভার্টের যে টোকেনটা আছে ওটা কনভার্ট করে সর্বপ্রথম USDT করে নেবেন। যদি এরপরে যদি উইথড্র প্রসেসটা না বুঝেন তখন আমাকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সে নক করবেন। আমি আপনাদের জন্য দরকার পড়লে লাইভে এসে সবাইকে দেখিয়ে দিব কিভাবে আপনারা উইথড্রটা করবেন। তো এখানে আমি যেহেতু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের থেকে একটু হলেও ধারণা থাকবে। তো আপনারা সিম্পলি উইথড্র অপশনে ক্লিক করবেন। যখন আপনাদের এখানে সবকিছু ফর্ম ফিল আপ হবে, উইথড্র অপশনে ক্লিক করার পরে দেন এখানে আপনারা হলো কিছু ভেরিফিকেশন প্রসেস থাকবে। তো আপনারা ভেরিফিকেশন কোডগুলো দিয়ে প্রসেসটা কমপ্লিট করে নেবেন এবং 5 মিনিটের ভিতরে আপনারা সরাসরি বাইন্যান্সে কিন্তু আপনাদের যে USDT বাইবিট থেকে উইথড্র করছেন সরাসরি বাইন্যান্সে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এখান থেকে আপনারা উইথড্রটা করবেন। এবং অনেকেই বলতেছেন ভাই এটার প্রাইস কেমন হতে পারে। তো ভাই লিস্টিং হওয়ার আগে যে প্রাইসটা মানুষ বলবে বা কোনো একজন বলবে সেটা কিন্তু সম্পূর্ণ তার কাল্পনিক। লিস্টিং হওয়ার আগে যে প্রাইসটাই যে হোক না কেন ওইটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক, যা হলো বাস্তবের সাথে মিল থাকেও থাকে না। তবে আমার আনুমানিক অনুযায়ী টোকেনটার প্রাইস কমপক্ষে না হলেও 0.01 থেকে শুরু করে 0.05 এর ভিতর থাকতে পারে, অথবা এর বেশি থাকতে পারে। তো এটা সম্পূর্ণ লিস্টিং এর উপর ডিপেন্ড করবে। তো আশা করি বুঝতে পারছেন। তাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ওইখানে দেখতে পারবেন প্রতিটা পোস্টের নিচে নিচে কমেন্ট বক্স থাকবে। আপনারা সিম্পল কমেন্ট বক্সে আপনাদের যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা করবেন, সাথে সাথে কিন্তু এখানে জবাব পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।